দেখবেন ঈদের পরের দিন প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরতে যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের দেশে এগুলো আসলো কোথা থেকে? 96% মুসলমানের বাংলাদেশে কিভাবে ঘোরাঘুরি করতে, কিভাবে চলাফেরা করতেছে, যেগুলো বলার কোনো ভাষা নেই। ঈদের পরের দিন দেখবেন, আর কাল বাদে পরশু দিন আসতেছে, ঈদের পরের দিন দেখবেন ছেলে মেয়ে উভয় একটা গাড়ি ভাড়া করবে এবং সেখানে বক্স বাজাবে আর যাবে। আর ঘোরার পর দেখবেন হাত ধরে এমন কায়দায় ঘুরবে যেগুলো বলাই যায় না। আমাদের সমাজে এগুলো কালচার আসলো কোথা থেকে? এগুলো কি মুসলমানের মেয়ে না? মুসলমানের সন্তান কোনোদিন একজন বেগনা পুরুষের সাথে, বেগনা নারীর সাথে ঘুরতে পারে না। যদি ঘুরে বুঝতে হবে ও মুসলমান না, শুধু নামধারী মুসলমান, কাজকর্মে সব মুনাফিকের চাইতে খারাপ। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঈদের পরের দিন যদি আপনারা ঘুরতে যান বা যে কোনো দিন আপনারা ঘুরতে যাবেন, ওই সমস্ত জায়গা যান যেই সমস্ত জায়গার ভেতরে আল্লাহর নিদর্শন পাওয়া যায়, যেগুলো জায়গার ভেতরে গেলে ইসলামের শিক্ষা পাওয়া যায়, দ্বীনি শিক্ষা পাওয়া যায়, ওই সমস্ত জায়গা ঘুরুন, ভিজিট করুন, ঘুরে ঘুরে তালাশ করুন, দেখুন আল্লাহর নিদর্শনগুলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা দেখো আমার নিদর্শন, ঘুরে ঘুরে দেখো। এবং ইতিপূর্বে অনেক নীতি ছিল, নিদর্শন ছিল, সেগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো। আল্লাহ তাআলা ঘোরার জন্য আদেশ দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা ঘুরতে যাই এমন কায়দায় যেগুলো কোনো বলার ভাষা নাই। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা ঘুরতে যাবেন, কিন্তু শৃঙ্খল শালীনতা বজায় রেখে আপনারা যাবেন ইনশাআল্লাহ।